হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তো এখন আছি ধুবুলিয়াতে, আর হাতে দেখো মেহেন্দি পড়েছি। আর আমাদের কাছাকাছির মধ্যে ধুবুলিয়াতে কালী পুজো খুব ভালো হয়, তো সেই জন্য চলে এসেছি ধুবুলিয়াতে। তো এখন আছি স্টেশনে, আর দেখো আমি লেহেঙ্গা পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার বাড়ি থেকে ধুবুলিয়া খুবই কাছে, তারপরে না কোনো দিনও আসা হয়নি কালী পুজোর ঠাকুর দেখতে। তো যাই হোক, এবার আসলাম, দেখা যাক সব ঠাকুর দেখব। তো তোমরা না আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। দেখো প্রথমে চলে আসলাম ক্ষুদিরাম সঙ্গে। তো এখন ভেতরে যাব। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো চলে আসলাম ভেতরে। কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা কিন্তু একটা মন্দির, মানে কালী ঠাকুরের এমনি মন্দির। তো চলো মাকে এবার প্রণাম করে নিব। তো এখন বেরিয়ে যাব। এবার চলে এসেছি সৎকার সমিতিতে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে। আর এখানে দেখো বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর। তো চলো এবার ভেতরে যাব। দিনের বেলা ঠাকুর দেখলে কিন্তু একটা দারুণ মজার ব্যাপার থাকে, সেটা হচ্ছে ফাঁকা থাকে। আমার না লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে একদম ভাল লাগে না। এরকম ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখবো কি ভালো লাগে। এই বছর কিন্তু ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখতে পারলাম। যাই হোক, মাকে প্রথমে প্রণাম করে নিলাম, তারপরে দেখো মণ্ডপের ভিতরে কারুকার্যগুলো কি সুন্দর করেছে। এখানে একটা ঝাড়বাতি রেখেছে বড়, আর লাইটিংটা খুবই সুন্দর হয় রাত্রেবেলাতে। তো যাই হোক, এই যে দেখো দিদি, গরম লেগে গেছে আমাদের, তাই আমরা একটু হাত দিয়েই হাওয়া করে নিলাম নিজেদেরকেই। তো এবার চলে এসেছি বিনয় সঙ্গতে। তো চলো বিনয় সঙ্গের ভেতরে যাব, দেখতে থাকো। এখানেও দেখো মোটামুটি ফাঁকাই আছে, আমরাই কয়েকজনা আছি। তো এই দেখো দিদি, দিদি আবার একটু আগেই এসে বসে পড়েছে। দিদি একটু হেলদি, তাই ওইখানে আবার কিছু রিলস বানিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি এই যে ভেতরে চলে এসেছি। এই যে দেখো আমার বান্ধবী, ও আবার একটু আগে চলে এসেছিলো। তো দেখো খুবই ভালো লাগছে, ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখে নিচ্ছি, কি মজা লাগছে, আমরা দুইজনে তাই বলছি। তো যাই হোক, প্যান্ডেলের কারুকার্যগুলো দেখে নাও তোমরা, কি সুন্দর করেছে। এইখানে দেখো বড় একটা পদ্ম ফুল, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আছি টোটোতে, আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এবার টোটো করে ঠাকুরগুলো দেখব, কারণ অনেকটা দূরে দূরে আর হাঁটা সম্ভব নয়। তো এবার দেখো চলে এসেছি মিলন সঙ্গে। গেটটা দেখো কি সুন্দর করেছে। তো চলো এবার ভেতরে যাই। এই দেখো কি সুন্দর করেছে। এই প্যান্ডেলটা দেখলাম, মানে ভেতরে এখনও অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো কমপ্লিট হয়নি, মানে প্যান্ডেলটা। তো দেখো আমাদের সেই বাংলা মাসের মানে ওপরে থিমটা করেছে। এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। ভাদ্র মাসে পাখা লাগে, তারপরে পৌষ মাসে পিঠে বানানো হয়, আশ্বিন মাসে পুজো হয়, মানে এই সব কিছু দিয়ে রেখেছে এখানে। আর এই দেখো দারুণ একটা জিনিস করেছে। এটা কেউ বলতে পারবে এটা কি করেছে? যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট করো, আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি এবার মাকে প্রণাম করে নিলাম। এইবার চলে এসেছি যুবক বিন্দুতে। দেখো কি সুন্দর করেছে। এইখানকার একটা প্যান্ডেল একটা প্যান্ডেলের থেকে আলাদা আর অনেক সুন্দর। তো এই যে ভেতরে যাচ্ছি, এখান থেকে দেখো ত্রিশূল রেখে দিয়েছে। এই দেখো, এটাও কিন্তু একটা মন্দিরের পুজো। চলো মাকে প্রণাম করে নিই। এইবার চলে আসলাম সমাজসেবক সমিতিতে। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। আমি না একটা কথা মনে মনে ভাবছি, যে আমার বাড়ির কাছে ধুবুলিয়া, আমি কোনো দিনও আসিনি। এত ভালো পুজো হয়, এত ভালো প্যান্ডেল হয়েছে, সত্যি ভাবতেই একটা কেমন যেন লাগছে। তো এখানে দেখো আমার ক্যামেরাম্যানকে আমি কেমন মুখ করে দিলাম, বললাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান খুবই ভালো, ও রাগ করে না, আর আমাকে অনেকটা হেল্প করে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো এবার চলে এসেছি, মাকে প্রণাম করে নিলাম। আর এই যে দেখো কারুকার্যগুলো করেছে, বড় একটা ঝাড়বাতি রেখেছে, খুবই সুন্দর হয়েছে। এবার চলে এসেছি ফ্রেন্ড ক্লাবে। এখানে রাজবাড়ির থিম করেছে। চলো ভেতরে যাই, তোমাদের দেখাবো। এইখানে দেখো কি সুন্দর করেছে, এটা রাত্রেবেলা খুব ভালো লাগবে দেখতে। এবার দেখো এই গেটটা, গেটটাও কিন্তু খুব সুন্দর করেছে। এখানে কালারফুলটা বেশি হয়েছে, এটা লাইটিংয়ে সেটা বুঝতে পারবে তোমরা। এই দেখো বাইরেরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, কি সুন্দর করেছে। অনেকটাই বড় জায়গা। এই দেখো এই সাইডটাও আছে,
অনেক সুন্দর হয়েছে। চলো এবার ভেতরে যাব। এখানে না আমার সত্যি মানে মনে হচ্ছিল এটা একটা রাজবাড়িতে এসেছে, এরকম ফিল হচ্ছিল। মনে হচ্ছিল না এটা একটা প্যান্ডেল করেছে। তো বন্ধুরা, যতটুকু পেরেছি আমি ঘুরে দেখলাম আর তোমাদেরও দেখালাম। তো তোমাদের কেমন লাগলো ধুবুলিয়ার কালী পুজোর প্যান্ডেল, ঠাকুর সব কিছু মিলিয়ে জানিও। দেখো এই মণ্ডপের ভিতরে কিন্তু আলো ছিল না, আমি ফোনের ফ্ল্যাশ দিয়ে আর কি ভিডিওটা করলাম। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো, সবাইকে জানাচ্ছি টাটা।